আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এই যে এয়ার টিকেটের যে একটা রিজার্ভেশন কপি, যেটা ভিসা সাবমিশনের জন্য অথবা কোনো দেশে যদি ফ্লাই করেন, সে দেশে কোনো নিম্নে কতদিন থাকবেন বা কোনো পরিকল্পনা না থাকে বা বেশি থাকতে চান, এয়ারপোর্টে দেখাইতে হবে, অথবা সেই দেশ থেকে অন্য দেশে যাবেন এয়ারপোর্টে দেখানোর জন্য আমাদের রেগুলার হোটেল বুকিং এবং আমাদের এয়ার টিকেট বুকিং দিতে হয়। হোটেল বুকিংটা দেখা গেছে যে আমরা Booking.com, Agoda.com থেকে আমরা মানে টাকা পে ছাড়া আমরা করে নিতে পারি। কিন্তু এই যে এয়ার টিকেটের যে কপি, অনলাইন রিজার্ভেশন, যেটা অনলাইনে সার্চ দিলে দেখা যাবে যে না, হোটেল বুকিং করা আছে, কিন্তু সেটা আমরা টাকা ছাড়া করতে পারি না। এবং এটা আমরা একমাত্র কারা করতে পারে? এটা এজেন্সি করতে পারে, কারণ এজেন্সির যে পোর্টাল আছে, সেই পোর্টালে তারা কি করে, কিছু ভিসা সাবমিশনের জন্য এবং তারা দেখা গেছে যে কিছু দেশের মানে তাদের যে ক্লায়েন্টকে সুবিধা দেওয়ার জন্য তারা একটা মানে নন পেইড বুকিং করতে পারে। মানে হলো তারা সেটা পে বুকিং করবে, কিন্তু তাদের 24 ঘন্টা 48 ঘন্টা একটা সময় থাকবে, যেই সময়ের ভিতরে আপনার টাকা পেমেন্ট করলে আপনার টিকিটটা মানে কনফার্ম হবে, নয়তোবা ওইটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। মানে হলো আপনাকে ফুল টাকা না পে করেই আপনাকে কিন্তু একটা বিমান টিকিট মানে পেতে পারেন। তো এই সমস্যাটা নিয়ে কিন্তু অনেকেরই ভোগাইতে হয়, কারণ টিকিট কাটের নিচে নিজে এজেন্সি সেই ক্ষেত্রে সুবিধা দিতে চায় না। আবার টিকিট কাটার পরে আপনি এজেন্সির কাছ থেকে সুবিধা নিলে, কিন্তু অন্য দেশে যাওয়ার পরে সেখানে যে একটা ভিসা অ্যাপ্লাই করবে, অথবা সেখানে অন্য একটা দেশে ফ্লাই মানে ইমিগ্রেশন আপনি শো করবেন যে আপনি রিটার্ন করবেন, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। তো এই ক্ষেত্রে একটা সলিউশন অবশ্যই আছে, যে বিষয়ে সমস্যা আছে সেই বিষয়ে সলিউশন আছে। তো আজকে আমরা সলিউশনটা বের করার চেষ্টা করব, এবং কোন কোন এয়ারলাইন্স করবেন আমি বলি। পৃথিবীর যতগুলো দেশে গুরুত্বপূর্ণ এয়ারলাইন্স আছে, আশা করি 50% না, 90% এয়ারলাইন্সই আপনি এই অনলাইন যে রিজার্ভেশন বুকিংটা আছে সেটা দিতে পারবেন। তো এখন কথা হলো যে এটার লাভ কি। এটা যখন আমরা যে কোনো দেশে যাই, সেখানে আমাদেরকে বলে কি, আমরা যে ব্যাক করব সেটা কনফার্মেশন লাগবে, যেটা অনলাইনে তারা সার্চ দিয়ে দেখবে যে না, সত্যি কনফার্ম আছে কিনা। তো তখন হয় কি, আমরা যখন এটা আমরা দেখাইতে যাই, তখন দেখা যাচ্ছে আমাদের পিএনআর দিয়ে সার্চ করলে দেখা যায় না, কনফার্ম। সেখানে কিন্তু লেখা থাকে না টাকা পে করা না মানে নন পে করা। তো এক্ষেত্রে আমাদের সুবিধা হলো, তারা সেটা জাস্টিফাই করতে পারে না যে সেটা পে আর নন পে। ফলে তারা কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য হয় যে আমরা এত তারিখই আমরা রিটার্ন করব। তো হ্যাঁ, টিকিটের প্রাইস চেঞ্জ হতে পারে, টিকিট চেঞ্জ হতে পারে, ডেট চেঞ্জ হতে পারে, এটা আপ টু ক্লায়েন্ট, মানে আপ টু ট্রাভেলার। তো এটা আপ টু ট্রাভেলার। তো এখন বলি কিভাবে আপনারা করবেন এবং কোথা থেকে করবেন। সর্বপ্রথম বলি, এটা একেবারেই ফ্রিতে না। যারা ফ্রিতে মানে দেখে আসছেন, তারা আপনারা মানে চলে যেতে পারেন। আমি এখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ টিপস দেব, যে কারণে আপনি অনেক টাকা থেকে বাঁচিয়ে অল্প টাকায় আপনি রিজার্ভেশনটা করতে পারবেন। ফলে একটা দেশের বিমান টিকিট কাটতে গেলে মিনিমাম 5,000 টাকা, কিন্তু আপনি 1,000 টাকা খরচ করে আপনি দেখা গেছে যে আপনার বিমান টিকিটটা পাচ্ছেন, বা 700-800 টাকা খরচ করে আপনার বিমান টিকিটের রিজার্ভেশন পাইলেন। ফলে আপনার এক দেশের টিকিট কেটে ক্যান্সেল করা অথবা অনিশ্চয়তার ভিতরে টিকিট না কাটার কোনো ঝামেলা পোহাতে হবে না। তাহলে হলো কিভাবে করবেন। এইখানে অনেকগুলো সোর্স আছে, আপনারা খুঁজে নিবেন। আমি অল্প কিছু সোর্স দিব, এবং যেখানে ট্রাস্টেড আছে সেখানে আমি সোর্স দিব। তো যদি সর্বপ্রথম আমি যাই আমার ল্যাপটপের স্ক্রিনে, সেখানে আমি দেখব, এখানে যদি আমি যার সার্চ দিব ডামি টিকেট, ডামি টিকেট, এইখানে অনেকগুলো অনেকগুলো কিন্তু ওয়েবসাইট আছে যারা কিন্তু এই ডামি টিকিটটা ইস্যু করে। এক্ষেত্রে কেউ ইস্যু করে $5, কেউ ইস্যু করে $10, কেউ ইস্যু করে $26 পর্যন্ত। এটা ডিপেন্ড করে, এটা হলো তাদের মানে এজেন্সি হিসেবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আবার ফেকও থাকে। সেক্ষেত্রে আমি একটা ট্রাস্টেড ওয়েবসাইট দেখাই দেবো। আশা করি টাকা একটু বেশি হইলো মোটামুটি আপনারা সেফলি এবং কম খরচে পারবেন। তো এখন কথা হলো যে আপনি কোন ওয়েবসাইটে যাবেন। এখানে আপনি যদি অন্য ওয়েবসাইটে যান, সেটা আপনাকে চুজ করে নিতে হবে নিজের দায়ভার। সেটা কিন্তু আমরা নিতে পারবো না। এখানে দেখেন ডামি ট্রাভেল নামে একটা সাইট আছে। এইখানে কিন্তু আছে, দেখেন আপনার অনলি রিটার্ন ডামি টিকিট আপনার $10। তো এই $10 আপনি যখন বুক করতে যাবেন, তারপরে হলো আপনি যদি ফ্লাইট নেন, এখানে হোটেল নিতে পারেন, হোটেলের দরকার নাই।
এবং ট্রাভেল আইটিনারি যদি নিতে চান তাইলেও হবে। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি জাস্ট এখানে হোটেল বুকিংটা দিবেন গেট নাও। তারপরে হলো আপনার এয়ারলাইন্সে যেরকম বুকিং গুলো দেন, মানে এয়ারলাইন্সে যেভাবে আপনারা বুকিং গুলো কনফার্ম করেন, আপনার নাম, ডিটেলস, পাসওয়ার্ড নাম্বার এই মানে যেরকম আছে সবগুলো এখানে ইনপুট করবেন এবং এখানে লিখছে যে আপনি কত দ্রুত মানে নিতে চান। এখানে বলা হয়েছে 12 থেকে 24 ঘন্টার ভিতরে আপনার মানে পাবেন। তো এই ক্ষেত্রে একটু লং প্রসেস, যদি আমাদের দরকার হয় ইনস্ট্যান্টলি সেক্ষেত্রে আরো কিছু ওয়েবসাইট আছে, আমি সেটাও দিয়ে দিব। এখানে কিন্তু পেমেন্ট সোর্স মাস্টার কার্ড এবং পেপাল আছে, সেখানে আপনারা এখানে দিতে পারেন। হ্যাঁ, আরো একটা ওয়েবসাইট আছে যেখানে আপনার $12 দরকার হয়, যেটা বাংলাদেশের টাকা হিসাব করলে 1400 টাকার মতন। তো এই টাকাটা আপনি যদি পে করেন তাহলে এই সাইটটা আমার ট্রাস্টেড আছে। এখান থেকে আমি মাঝে মাঝে মানে নেই। এখানে তাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কন্টাক্ট আছে। 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা আপনারা তাকে নক দিতে পারবেন এবং এই যে এয়ারলাইন্স এর বুকিংটা আপ টু মানে আপনার 48 ঘন্টার উপরে থাকবে। কখনো কখনো যদি খুব তাড়াহুড়ো হয়ে যায় তাহলে 24 ঘন্টা থাকবে। আর যদি মোটামুটি একটু 7 দিন 5 দিনের গ্যাপ থাকে তাইলে হলো এই এয়ারলাইন্স বুকিংটা প্রায় 3 দিন 4 দিন পর্যন্ত থাকবে। এটা ডিপেন্ড করবে এয়ারলাইন্স এর পলিসির উপরে। সাধারণত 48 ঘন্টা এই এয়ারলাইন্স এর বুকিংটা থাকবে। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি আসতেছেন হলো একটা যে কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে মুভ করতেছেন, সেখানে বিমান টিকিটটা আমি যদি ধরি যে সর্বনিম্ন 5,000 টাকাও হয়, কিন্তু সেখানে আপনি দেখা গেছে যে আপনার সেই মানে ডেটটা কিন্তু কনফার্ম না এবং বড় একটা লং ডেট দেখাইতে গেলে তখন কিন্তু ইমিগ্রেশন আপনাকে অনেক কিছু জিজ্ঞাসা করবে, সন্দেহ করবে। সেক্ষেত্রে আপনার কি করতে হয় যে হয়তোবা একটা ফাইনাল টিকিট কাটতে হয়, নয়তো প্ল্যান চেঞ্জ করতে হয়, সেটা করতে হয় না। অপরদিকে যে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনারা অনেকেই নিজে নিজে ভিসা অ্যাপ্লিকেশন করেন, সেখানে ডামি টিকিট দিতে বলে কনফার্মেশন, যেটা মানে কনফার্ম টিকিট বললে তখন আপনারা এটা দিলে আশা করি এই সমস্যাটা আর হবে না, তখন আপনারা ইজিলি ভিসা পেয়ে যাবেন। তো আপনারা এই ওয়েবসাইটে ঢুকে আপনারা খুব সহজেই বিমান টিকিট পারচেজ করতে পারবেন। এক্ষেত্রে আপনারা যদি বড় বড় ভিসা অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রেও আপনাদের জন্য সহজ হবে, আশা করি ঝামেলা হবে না। এবং এখানে যদি আপনার বিমানের টিকিট না পান 1 ঘন্টার ভিতরে, সেক্ষেত্রে তাদেরকে তাদের মানে হটলাইন সাপোর্ট আছে যেটা 24 ঘন্টায় আপনাদের ওপেন থাকে। তো ওই হটলাইনে যদি তাদেরকে মেসেজ দেন হোয়াটসঅ্যাপে, তখন তারা কিন্তু আপনাকে জানাবে যে আপনি কিভাবে মানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে বা আপনি যে রিজার্ভেশন আইডিটা তারা দিছে ওয়েবসাইট থেকে, সেটা আপনি তাদেরকে মানে শেয়ার করার সাথে সাথে অল্প কিছুক্ষণের ভিতরেই তারা আপনাকে ফ্লাইট টিকিটটা আপনাকে রিটার্ন করে দেবে। এক্ষেত্রে আপনার কিছু টাকা সেভ করতে পারবেন এবং আপনাদের বিমানের যে একটা সুবিধা আছে সেটা মানে বিমানের টিকিট না বুক করে আপনারা কিন্তু বিমানের টিকিটের টাকা পে না করে সেই সুবিধাটা নিতে। এখানে যে আপনাদের ইমিগ্রেশনের ঝামেলা, তারপরে হলো এম্বাসির যে একটা মানে ঝামেলা যেটা হলো মানে কনফার্ম টিকেটের, তো সেটা দিতে পারবেন উইদাউট ফেসিং এনি প্রবলেম। তো আশা করি যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাবেন এবং যদি কেউ এই ক্ষেত্রে সমস্যা হয় তারা আমাকে নক দিতে পারেন। আমাকে নক দিলে আমার একটা অফার আছে, সেই ক্ষেত্রে না, যদি কেউ যদি আপনার এক্ষেত্রে কোনো সমস্যা ফেস করেন তারা আমাকে নক দিতে পারেন। আশা করি আমি তাদেরকে হেল্প করতে সাহায্য করবো। আসসালামু আলাইকুম।